এমনিতে বাংলাদেশ খুবই উত্তেজনাময় একটা সময় পার করছে। সীমান্ত পরিস্থিতি পুরো ঘটনা প্রবাহে নতুন মাত্রা যোগ করছে। আমরা যেটা সবাই জানি যে গেল কয়েক বছর ধরে বাংলাদেশ 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এই প্রশ্নে বিঘ্নিত হতে পারে কিনা সেটা নিয়ে নানা আলোচনা রয়েছে। যেটা আমরা জানি যে বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্তটা সেটা এখন খুবই স্পর্শকাতর অবস্থায় রয়েছে। সেই সীমান্তে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। আরাকান আর্মি সেই সীমান্তটা নিয়ন্ত্রণ করছে। আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশের নানা রকম যোগাযোগ করতে হচ্ছে এবং পুরো সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাটা ঢেলে সাজাতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্ত নতুন একটা পরিস্থিতি আমরা যেটা দেখছি। এমনিতে বাংলাদেশ ভারত সীমান্তটা রক্তাক্ত। অনেক বহু বছর ধরে বিএসএফের গুলিতে অনেক বাংলাদেশি সেই সীমান্তে নিহত হয়েছেন এবং খুব সম্ভবত পৃথিবীতে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত এটি। তবে গেল মে মাসে একবারে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এই মাসে অন্তত 1000-এর বেশি ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। ভারত দাবি করছে এরা বাংলাদেশি, তবে যেটা দেখা যাচ্ছে যে এদের কিছু অংশ রোহিঙ্গা এবং বেশিরভাগই ভারতীয় নাগরিক। এই ঘটনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আসলে খুবই উদ্বেগজনক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের সমাজে, রাষ্ট্রে এটা নিয়ে খুব বেশি আলোচনা সম্ভবত হচ্ছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গেল কয়েক মাস ধরে বা 10-11 মাস ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষদের একজন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তিনি নানা ইস্যুতে প্রায়ই বক্তব্য উপস্থাপন করে থাকেন। এটার পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হয় এবং বিতর্ক তৈরি হয়। আমি ইকবাল করিম ভূঁইয়ার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছি না, কারণ বাংলাদেশের সমাজে, রাষ্ট্রে এমন অনেক ঘোলাটে পরিস্থিতি আসলে আছে যে ব্যাপারে পরিষ্কার অবস্থান নেওয়া খুবই কঠিন। অবস্থান নেওয়া কঠিন মানে আসলে তাদের পরিষ্কার অবস্থানটা আমি বুঝতে অক্ষম। অনেক ঘটনা প্রবাহে এটা হয়। তবে ইকবাল করিম ভূঁইয়া যে বিষয়টা সামনে নিয়ে এসেছেন আজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজ তিনি একটা ফেসবুক পোস্টে খুবই স্পর্শকাতর বিষয়টি সামনে এনেছেন এবং এক ধরনের চরম সতর্কবার্তা তিনি উচ্চারণ করেছেন। শুরুতে তিনি যেটা উল্লেখ করেছেন যে মিয়ানমার কী চায়, ভারত কী চায়, আমেরিকা কী চায়, চীন কী চায়, এটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ কী চায় কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের করণীয় কী, সেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে না। এটা কিন্তু এই পয়েন্টটার সাথে খুব বেশি দ্বিমত করার আসলে কিছু নেই। এবং তিনি যেটা বলেছেন যে সীমান্ত নিরাপত্তা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, এসব বিষয়ে আরও বিস্তর আলোচনা সমাজে প্রয়োজন এবং কৌশল গ্রহণ করা প্রয়োজন। তবে ইকবাল করিম ভূঁইয়া আসলে তার পোস্টের শেষ দিকে যেটা উচ্চারণ করেছেন সেটাই সবচেয়ে চরম সতর্কবার্তা। তিনি যেটা লিখেছেন সেটা একটু পড়ে শোনাই তার লেখায়। রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ সফলভাবে সম্পন্ন করা না গেলে বাংলাদেশ এই অঞ্চলের রাষ্ট্রহীন পরিত্যক্ত মুসলমান জনগোষ্ঠীর ভাগাড়ে পরিণত হবে। চলমান পুশিন কর্মসূচি এর ইঙ্গিত বহন করে। দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান উদ্যোগকে পরিশীলিত, নির্বিঘ্ন ও সফল করার দায়িত্ব আমাদের সকলের। ক্ষতি করতে চায় এমন কোনো বৈরী রাষ্ট্রের অপপ্রচারের বাহন না বা অনুসারী হওয়া যাবে না। যেটা আমি আগেই বলেছি যে ইকবাল করিম ভূঁইয়ার মতের পক্ষে কিংবা বিপক্ষে আমার কোনো মত নেই, কিন্তু তিনি যে সতর্কতা বার্তাটা উচ্চারণ করেছেন সেটা ইলজিক্যাল নয়। আমরা যেটা দেখি যে ভারতে গেল কয়েক মাসে যেসব অভিযান হয়েছে, এটার একটা অন্যতম প্রধান টার্গেট ছিল মুসলমানরা। মুসলিম বাংলাভাষীরা বিশেষত টার্গেটে পরিণত হয়েছেন এবং এদেরকে যেভাবে পুশিন করা হচ্ছে কোনো ধরনের আইন না মেনে, যেখানে বাংলাদেশ বারবার আহ্বান জানাচ্ছে যদি বাংলাদেশের কোনো বৈধ নাগরিক সেখানে থাকে তাহলে প্রপার চ্যানেলে যেন তাকে পাঠানো হয়, কিন্তু সেটা না করে সীমান্তে যেভাবে পুশিন করা হচ্ছে সেটা আসলে খুবই উদ্বেগজনক এবং আতঙ্কের। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতীয় নিরাপত্তা নিয়ে এই প্রশ্নে আসলে খুব আলোচনা এখনই শুরু করা প্রয়োজন।